ওনার যে সংস্কার কমিশন সেটার মধ্যে কোনো সংবিধান বিশেষজ্ঞ নেই। গত 1 বছরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, ক্রম অবনতি দেখছি, এটা কিন্তু আমার দেখা অতীতে বিগত 65 থেকে 70 বছর এইরকম অবনতি আমি দেখি নাই। এটা আমাদেরকে ব্যথিত করে। সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আগে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে মানুষ সম্মান করত। কেউ যদি মেয়েদের উপরে কোনো আঘাত হানতো অথবা আপত্তিকর কোনো মন্তব্য করতো, সবাই তার প্রতিবাদ করত। কিন্তু আমাদের মেয়েরা, মা বোনরা এখন রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছে। এটা কিসের আলামত? মব জাস্টিস হচ্ছে। এইগুলি তো আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির লক্ষণ। তো কাজেই আমি অনুরোধ জানাবো, এইরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে চরম পর্যায়ে চলছে, সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে সেই পরিস্থিতিটার অবশ্যই উন্নতি দরকার। কাজেই এই সরকারের আগামী কয়েক মাসে কাজ হবে আমরা মনে করি, এবং এটা উচিত। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে গেলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গতিশীল করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, যে ওনারা কিন্তু আমাদের এই গত মানিক মিয়া এভিনিউতে 5 তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে। তার আগে কিন্তু জুলাইয়ের সনদটা ওনারা আমাদের কাছে পাঠিয়েছেন, এবং এই সনদ গঠনে আমাদের একটা ছিল, অংশগ্রহণ ছিল। তো সেই জুলাই ঘোষণাপত্রে আমাদের সেক্রেটারি, সাধারণ সম্পাদক বলেছেন যে ইউনূস সাহেব তার এই ঘোষণাপত্রের 3 নম্বর অনুচ্ছেদে যে কথাটা উনি বলেছেন যে 72 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা, এই বিষয়ে আমরা গতকাল আমাদের প্রেসিডিয়ামের মিটিং এ প্রতিবাদ জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি। এগুলো আজকে পত্রপত্রিকায় এসেছে। তো আমরা তো খুব ভালো করে জানি উনি একটা অর্থনীতি বিশেষজ্ঞ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু আমরা তো উনি যে সংবিধান বিশেষজ্ঞ এটা তো আমরা জানি না। সংবিধান আইন সম্পর্কে ওনার কোনো ধারণা আছে এটা আমরা জানি না। ওনার যে সংস্কার কমিশন সেটার মধ্যে কোনো সংবিধান বিশেষজ্ঞ নেই। কিন্তু ওনারা 72-এর সংবিধান, যে সংবিধানটা আমরা দীর্ঘ 23 বছরের স্বাধীনতা সংগ্রাম, আমরা ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে 72 সালের সংবিধান, এই শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে এই স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সৃষ্টি হয়েছিল তার ভিত্তিতে 72-এর সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধান সমস্ত বিশ্বে একটা গণতান্ত্রিক সংবিধান হিসেবে সমাদৃত হয়েছে, এবং সেই সংবিধানের রচয়িতা আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। উনি সেই রচনার জন্য সমস্ত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড সহ উনি সেই জায়গায় সমাদৃত হয়েছেন, যার জন্য প্রায় 13টা দেশের, সাউথ আফ্রিকার জটিল সংবিধান সহ প্রায় 13টা দেশের সংবিধান রচনা ওনার ভূমিকা ছিল। আজ ডক্টর ইউনূস সেই সংবিধানের কাঠামোগত অপপ্রয়োগের কথা, প্রণয়ন পদ্ধতির কথা বলেছেন। এটা দুর্ভাগ্যজনক। এটা বলার আগে ওনাকে সংবিধানের উপর পাঠ নেওয়া উচিত ছিল, ওনাকে সংবিধান বিশেষজ্ঞ হওয়া উচিত ছিল। উনি কতজন লোক দিয়ে একটা সংবিধান সংস্কার কমিশন করেছেন, যার মধ্যে সংবিধান কোনো বিশেষজ্ঞ নেই। কাজে এই ধরনের উক্তি, এই ধরনের উচ্চারণ, এই জুলাই ঘোষণাপত্রের 3 নম্বর অনুচ্ছেদ আমরা অনতিবিলম্বে এটা থেকে বাদ দেওয়ার কথা আহ্বান জানাচ্ছি এই সংবাদ সম্মেলন থেকে। বন্ধুগণ, তারপরে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন উনি এক লাভে 1975 সালের 7 নভেম্বরে চলে গেছেন, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে, অনেক নেতাকে হত্যা করা হয়েছে। এই কথাটা উনি এই জায়গায় আনেন, ওনার এই ঘোষণাতে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক, এবং এই ঘোষণাপত্র এক পেশে ঘোষণাপত্র।